এই কফি কাপগুলো দিয়ে আমরা বাচ্চাকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করাতে পারবো। যেমন কাউন্টিং করাতে পারবো, প্রথমে 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে কাউন্টিং করাতে পারবো। আচ্ছা, তারপরে আমরা এই কফি কাপগুলোকে দিয়ে টাওয়ার বানাতে পারবো। যেমন দুটো থাকবে কফি কাপ, তার উপরে একটা করে রাখতে বলবো। তাহলে কি হবে, এদের আই হ্যান্ড কোঅর্ডিনেশনটা বাড়বে। এরকমভাবে প্রথমে বাচ্চাকে আমরা একটা করে করে দেখিয়ে দেবো, তারপরে বাচ্চা নিজে নিজে সেটা করবে। এছাড়া এই কফি কাপগুলো দিয়ে কিন্তু আমরা যোগ বিয়োগও শেখাতে পারবো। 1 1, তাহলে কত হলো 1 আর 1 কি হলো 2। এভাবে 1 2 3 4, তাহলে কটা আছে 1 2 3 4, 1 2 3 4। বাচ্চা যে ভাষাতে বাড়িতে রোজ কথা বলে, যেটা তার মাতৃভাষা, সেই ভাষাতেই কিন্তু তাকে আমরা শেখাবো। যদি সে বাংলায় বলে বাংলায়, আর যদি সে ইংরেজিতে বলে ইংরেজিতে। বাংলাটা শিখে নেওয়ার পর, যদি কারো মাতৃভাষা বাংলা হয় যে বাচ্চাটির, তাকে বাংলায় শিখে নেওয়ার পর 1 2 3 4 5 যেটা সংখ্যাটা শিখে নেওয়ার পর, তারপরে কিন্তু আমি তাকে ইংলিশে 1 to 5 শেখাতে পারি। দুটোকে আমি কিন্তু একসঙ্গে শেখাবো না, দুটো ভাষাকে। আবার দেখো, এখান থেকে আমরা বিয়োগও করতে পারি। যেমন বাচ্চাকে হয়তো 4টে দিলাম, দিয়ে বললাম একটা দিয়ে দাও তো, বাচ্চার কাছ থেকে আমি একটা নিয়ে নিলাম, তাহলে কটা রইলো 1 2 3, তাহলে কটা রইলো 1 2 3। এইভাবেও কিন্তু আমরা খেলতে পারি। তারপরে আমরা এটার মধ্যে একটার ওপর একটা কফি কাপ রাখা, এটাও দিতে পারি। বাচ্চা একটার ওপর একটা রাখবে, এইভাবে একটা এইভাবে রাখবে। এবং আবার অনেক সময় কী হবে, বাচ্চাকে আমি এই কফি কাপগুলো দেবো, দিয়ে বলবো আমাকে একটা একটা করে দাও, তখন বাচ্চা আমাকে একটা একটা করে দেবে, সেটাও খেলতে পারি। আর একটা কি করতে পারি না, এই একটা কফি কাপের মধ্যে আমি কিছু চাল দিয়ে দিলাম, এবং এই চালটাকে আমি কি করব, বলবো এইভাবে এই কাপে ঢালতে, এইভাবে ঢালতে, এইভাবে ঢালতে। এটাও কিন্তু আই হ্যান্ড কোঅর্ডিনেশনের খুব ভালো কাজ করবে।